সরাসরি সংস্কৃত পড়ে তার অর্থ অনুধাবন করা, কোনো মানে বই বা কোনো ব্যাখ্যা না পড়ে এই ব্যাপারটার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দটা আমি আপনাদের সঙ্গে আসলে ভাগ করে নিতে চাইছি। আপনি যতই মানে পড়ুন, ভালো উচ্চমানের ব্যাখ্যা টিকা পড়ুন, কিন্তু নিজে আসলটা যদি বুঝে পড়তে পারেন, তাহলে আপনার মধ্যে যে ধারণা তৈরি হবে, কোনো মানে বা কোনো ব্যাখ্যা আপনাকে সেই ধারণা দিতে পারবে না। এই কথাটা আরো গুরুত্বপূর্ণ এই জন্য যে সংস্কৃত যেহেতু আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক, তাই বহু বহু মাত্রায়, বহু স্থলে, বহুভাবে সংস্কৃত নিয়ে কথা হয়ে চলেছে। তার বিষয়বস্তু, তার সাহিত্য, তার সঙ্গীত, তার শাস্ত্র, তার বিজ্ঞান, এগুলো আমাদের আলোচনায় মাঝে মধ্যেই এসে পড়ে। কিন্তু সবথেকে বড় সমস্যা আমাদের সবাইকার, যে সেই সব জিনিস আমরা কোন বইতে আছে ঠিক মতন জানতে পারি না। জানতে পারলেও সেই বই আমাদের কাছে অ্যাক্সেসিবল নয়, আমরা সে বই পাই না। পেলেও সরাসরি তার মানে বুঝতে পারি না। তো প্রথম যে দুটো, সে বই কোথায় আছে আমরা জানি না। যদি এই সমস্যার সমাধান করা হয়, এবং সে বই কি করে পাবো জানি না, যদি সেটা আমরা পেতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা নিজেরা বুঝে সেই যে আলোচ্য কোনো শ্লোক বা কোনো মন্ত্র বা কোনো বিশেষ ঘটনা, বেদ, রামায়ণ, পুরাণ, মহাভারত এবং পরবর্তীকালে যে সাহিত্য এবং শাস্ত্র নিয়ে যে অসংখ্য অসংখ্য উদ্ধৃতি, বিভিন্ন আলোচনা টেনে আনা হয়, সেগুলো আমরা নিজেরা যদি পড়ে বুঝতে পারি, তাহলে আমাদের ধারণা কেউ টলাতে পারবে না। নয়তো বিভিন্ন মানুষ নিজেদের মতো করে কথা বলবে, এবং সেটা খারাপটা বলছি না, সেটা ভালোও হতে পারে, কিন্তু আপনার নিজস্ব ধারণা গড়ে তুলতে হবে। তার কিন্তু এটাই উপায়, যে সংস্কৃত, যাকে আমরা সবাই, আপনিও আমিও দেবভাষা বলি, ভারতবর্ষের প্রাচীন ভাষা, আমাদের গর্ব এবং ঐশ্বর্য এই ভাষাতেই আহ, আধারিত হয়ে আছে, আমরা বিশ্বাস করি। সেটাকে সরাসরি জানতে গেলে সংস্কৃত নিজে পড়ে জানতে হবে। আমরা পড়ছি রামায়ণের আদিকাণ্ডের দ্বিতীয় সর্গের তমসা নদীর তীরে ব্যাধের হাতে ক্রৌঞ্চ বকের মৃত্যু, এবং তারপরে বাল্মীকির শোকার্ত অবস্থার কথা। চিন্তয়ন স মহাপ্রাজ্ঞশ্চকার মতিমান মতিম, শিষ্যঞ্চৈবা ব্রবীত বাক্য মিদং স মুনিপুঙ্গব। এখানে যে শব্দগুলো প্রথমাতে আছে, সেগুলোই এই বাক্যের কর্তা। মূল ক্রিয়াটা হলো অব্রবীত, যেটা দ্বিতীয় চরণে শিষ্যঞ্চৈ বা ব্রবীত বাক্য মিদং, এই গোটা যে সন্ধিবদ্ধ পদ তার মধ্যে লুকিয়ে আছে। এটা ভাঙলে প্রথমে হবে শিষ্যম চ অব্র এব অব্রবীত বাক্যম ইদম, এতগুলো শব্দ সন্ধি হয়ে আছে। ওই অব্রবীত হলো এই বাক্যের, এই যে দুই শ্লোক মিলিয়ে যে বাক্য, তার ক্রিয়াপদ। এবং মুনিপুঙ্গব, মুনিপুঙ্গব, এটা হচ্ছে কর্তা। পুঙ্গব মানে শ্রেষ্ঠ, মুনিপুঙ্গব মানে শ্রেষ্ঠ মুনি, মানে তিনি, সেই মুনিপুঙ্গব তিনি বললেন। এর আগে প্রথম পংক্তিতে আরো একটি ক্রিয়াপদ আছে, সেটি হচ্ছে চকার। চকার মানে করলেন, এরও কর্তা এর আগেই রয়েছে। এবং মতিমান, চিন্তয়ন, এই শব্দগুলোও প্রথমাতে আছে। মহাপ্রাজ্ঞ এই শব্দটিও প্রথমাতে আছে। তাহলে এই বাক্যে অনেকগুলো প্রথমাতে আছে। স, মহাপ্রাজ্ঞ, মতিমান, চিন্তয়ন। চিন্তয়ন মানে চিন্তা করতে করতে বা চিন্তা করে, সেই মহাপ্রাজ্ঞ, অতি পণ্ডিত, এবং মতিমান তিনি বুদ্ধিমান, তিনি মতিম চকার, তিনি এই বুদ্ধি করলেন বা স্থির নিশ্চয় করলেন। করে এবারে পরে যেটা আসল ক্রিয়াপদটা এই বাক্যের, সেটা বললেন, মুখে বলেই ফেললেন একটা কথা। তো এটা আমরা একবার ভেঙে দেখি। প্রথমে শিষ্যম, শিষ্যকে বললেন, যে শিষ্যের নাম ভরদ্বাজ, যিনি এই গোটা দৃশ্যে বাল্মীকির সঙ্গেই রয়েছেন। চ মানে এবং,
এবং শিষ্যকে বললেন, মানে বুঝতে হবে এব, এব মানে অবশ্যই, শিষ্যকেই বললেন, কাছে আর ওখানে আর কেউ নেই, অব্রবীত মানে বললেন, বাক্যম মানে কথা, ইদং মানে এই, এই কথা বললেন সেই মুনিশ্রেষ্ঠ বাল্মীকি। কি বললেন তিনি? পাদবদ্ধোক্ষর সমস্তন্ত্রী লয় সমন্বিত শোকার্তস্য প্রবৃত্তো মে শ্লোকো ভবতু নান্যথা। এর নাম হোক শ্লোক। এই নামকরণ বাল্মীকি করলেন আদি কবি, আদি কাব্যে, আদি শ্লোকে। এই প্রথম শ্লোকের নামকরণ করলেন। আদি শ্লোকটা আগেই গেছে, যেটা আদি শ্লোক বলে পরিচিত, মা নিষাদ। এখানে বলা হচ্ছে শ্লোক শব্দটা তিনি বললেন যে এইটার, এই জিনিসটার নাম হোক শ্লোক। কোন জিনিসটার নাম? সেটা প্রথম চরণে আছে, সন্ধিটা ভেঙে বলছি। প্রথমে পাদবদ্ধ, পাদ মানে চরণ, এই যে বিভিন্ন পংক্তিগুলো পরপর পরপর, এতে বদ্ধ, পাদবদ্ধ। তারপরে অক্ষর সম, সমান সংখ্যক অক্ষর যুক্ত। তারপরে তন্ত্রী লয় সমন্বিত, তো একটি সুরের যেন ঝংকার, যেন গীতি ধর্মিতা, লয় টান তার মধ্যে রয়েছে, সমন্বিত যুক্ত, শোকার্ত। এই এই শোকার্ত শব্দটি নিজেকে বলছেন, আমি শোকার্ত, আমার প্রবৃত্ত, আমার মুখ থেকে উচ্চারিত হলো, আরম্ভ হলো এই ধরনের উচ্চারণ। মে, মে মানে আমার, মম মে অসমত শব্দের ষষ্ঠীর এক বচনে আছে। শ্লোকো ভবতু, এই হোক শ্লোক, ন অন্যথা, অন্য কোনো নাম নয়, এর নাম হোক শ্লোক। পরবর্তীকালের বিভিন্ন সংস্কৃত কাব্য শাস্ত্রবিদরা তাঁরা ব্যাখ্যা দিয়েছেন যে শ্লোক শব্দের উৎপত্তি হয়েছে শোক থেকে। দেখুন এই চরণেই শোক শব্দ রয়েছে, শোকার্তস্য, এখানে শোক কথাটা রয়েছে, এই শোক থেকে শ্লোক এই শব্দের উৎপত্তি। এই পাখিটির শোক, স্ত্রী ক্রৌঞ্চ বক, তার যে পতিবিরহ জনিত শোক, তা বাল্মীকিকে শ্লোক নির্মাণ করতে সাহায্য করেছে। এই পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে বিশ্বনাথ, মম্মট, এই যারা রয়েছেন, যারা কাব্য তত্ত্ববিদ, তারাও বলেছেন যে রামায়ণ বিভিন্ন দৃষ্টিতে করুণ রসের কাব্য, এবং শোক থেকে যে শ্লোক হলো, ফলে কারুণ্য এমন একটি রস, করুণ রস, যা মানবকে সহজেই দ্রবীভূত করে। ফলে এইভাবে আদি শ্লোক এবং আদি কাব্যের সূচনা হলো।